মসজিদের ওয়াশ ব্লক নির্মাণের জন্য খনন করা হচ্ছিল মাটি। এক পর্যায়ে সাদা কাপড় দেখতে পান শ্রমিকরা। খবর পেয়ে ছুটে আসে এলাকাবাসীও। পরে স্থানীয়দের সহযোগিতায় মাটি খুঁড়ে দেখা যায় সাদা কাফনে মোড়ানো রয়েছে অক্ষত এক লাশ। জানা গেছে ২৫ বছর আগে দাফন করা হয়েছিল লাশটি। মঙ্গলবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় এলাকায় বাজার মসজিদ নির্মাণ কাজের মাটি খুঁড়তে গিয়ে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয়রা জানান, মৃত ব্যক্তির নাম হোসেন মুন্সি। তিনি মসজিদের মুয়াজ্জিন এবং একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। প্রায় ২৫ বছর আগে তাকে দাফন করা হয়েছিল, কিন্তু মসজিদের পেছনে হোসেন মুন্সির কবর দেওয়া হয়েছিল তার স্বজনদের স্মরণ ছিল না। পরে স্থানীয় আলেমদের পরামর্শে সেখান থেকে মরদেহটি তুলে নিয়ে শিবু কুটিরপাড় সামাজিক কবরস্থানে জানাজা ছাড়াই দাফন সম্পন্ন হয়। সবাই মিলে তুলিয়া খাটলেট করিয়া আর একটা নতুন কাপড় আনিয়া নতুন কাপড় দিয়ে বেসাইয়া ওই মসজিদে গোরস্থানে নিয়ে যায় ওখানে মাটি দেওয়া হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার বাবা খুব সুন্দর মানুষ ছিল। এই যে গ্রামে মানুষের সঙ্গে চলছে ফিরছে, কারোর সাথে একটা টু শব্দ কথা হয় নাই। খুব সুন্দর মানুষ ছিল। তাবলিগ জামাতে ঘুরতো, চিল্লা দিছে, ঢাকা গেছে, আর জায়গায় জামাত করে বেড়াইছে। জানা গেছে, সরকারি অর্থায়নে শিবু কুটিরপাড় বাজার জামে মসজিদের ওয়াশ ব্লক নির্মাণ করার জন্য মসজিদের পেছনে মাটি খনন করে রাখা হয়। বৃষ্টির পানিতে মঙ্গলবার খনন করা জায়গায় মাটি ভেঙে পড়লে সেখানে সাদা কাপড় মোড়ানো কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মসজিদের মুসল্লি ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে সাদা কাপড় মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ। খুশবু হাসান রনির তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।